তখন ডাক্তাররা চাইলেন যে পাটা কেটে ফেলবেন পঙ্গুতে। আমাদের স্যার বললেন যে না, এটাকে ব্যান্ডেজ করে নিয়ে আসুন, ক্যান্সার মুক্ত হলে দেখি আল্লাহ কি করে। ডাক্তাররা বলছে যে এটা কোনোভাবে সম্ভব না, এটা কেটে ফেলতে হবে। এবং আল্লাহর কেউ আমার কাটাতে গিয়ে সেটা ওনার শারীরিক কন্ডিশন নাই বলে তারা অপারেশন করতে পারে নাই। আল্লাহ স্যারের কাছে ব্যান্ডেজ করে নিয়ে আসেন এবং উনি আজ থেকে 20 বছর আগে সুন্দরভাবে সুস্থ হন। এখন ওনার ওজন কেজি প্রায় 85 কেজি এবং আগের চেয়ে স্ট্রং উনি আছেন। বিশেষ করে আপনাদেরকে বলবো যে কুমিল্লা লাকসাম শিয়াং গ্রামে একদম কালবাডের পাশেই বাড়ি, যে বাড়ির এরা 5 ভাইয়ের একটা সন্তান জন্ম নিয়েছে। যেদিন ওই দিনে দেখা যায় তার শরীরে ব্লাড নেই, টেস্ট করে দেখা যায় তার ব্লাড ক্যান্সার হয়েছে। এমনিভাবে ব্লাড ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে সেটা দেখা যায় যে স্কোয়ারে ওনারা 1 মাসে 10 লক্ষ টাকা ব্যয় করছেন, তারপরে উনি সুস্থ হন নাই। তারা বলছেন যে শরীরের সমস্ত রোগ শুকিয়ে গেছে, আর কেমো বা থেরাপি দেওয়া সম্ভব নয়, ওনাকে বাড়িতে নিয়ে যান। এই পর্যন্ত আমরা যতটুকু করছি, এখন আপনার 2-1 দিনের ভিতরে বাচ্চা ডেড হবে। এই অবস্থায় আমাদের স্যার কাছে নিয়ে আসেন এবং আল্লাহর রসের সহমতের চিকিৎসা করেন। এখন আজকে বাচ্চার বয়স প্রায় 8 বছর, এখন রানিং 8 বছর বা 9 বছর হয়েছে। বাচ্চা লেখাপড়া করতেছে সুন্দরভাবে, সুস্থ আছে। বিশেষ করে কুমিল্লার পরিকল্পনা মন্ত্রণালয়ের মুজিবুর রহমান, তার চাচা ক্যান্সার হয়ে ঠিক সেম ভাবে পাটা ভেঙ্গে আলাদা হয়ে যায়। তারপর আল্লাহ রসের সহমতে ক্যান্সার নিয়ে ব্যান্ডেজ নিয়ে সেটা স্যারের কাছে আনা হয় এবং আল্লাহ রসের সহমতে আমাদের স্যার চিকিৎসা করেন। এখন ওই ব্যক্তি এখন আল্লাহ রসের সহমতে খেতে খামারে কাজ করে, 70 বছরের বৃদ্ধ মানুষ এখন যুবকের মতো কাজ করে। এটা হলো আমাদের বর্তমান পরিকল্পনা মন্ত্রণালয়ে যিনি জব করেন এর অফিসে মুজিবুল হক সাহেব, ওনার চাচা। বিশেষ করে এমনিভাবে আপনারা যদি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসএম স্যার ইউটিউবে, ফেসবুকে, গুগলে, টিকটকে সার্চ করেন, দেখবেন যে গলা থেকে ধরে একদম পেনিস পর্যন্ত, গলা থেকে একদম জরায়ু পর্যন্ত, অথবা পিঠে বা সামনে 4টা-5টা অপারেশন করে যারা একেবারে বিছনায় ফ্ল্যাট, সেই সব রোগীগুলা সুস্থ রয়েছে। সেই রোগীগুলার সাক্ষাৎকার আপনারা বিশেষ করে আপনারা ইউটিউব, ফেসবুক, গুগলে পাবেন। বিশেষ করে আপনার চট্টগ্রামের আপনার অ্যাডভোকেট, আমাদের নামটা কি চট্টগ্রামের অ্যাডভোকেট, হ্যাঁ অ্যাডভোকেট আব্দুল্লাহ সাহেব, উনি হাইকোর্টে আছেন এবং চট্টগ্রামেও বসেন। ওনার বোনের পিঠের মধ্যে একদম বড় একটা গর্ত হয়ে মেরুদণ্ডের হাড় দেখা যায়, তো উনি বিছানা একদম ফ্ল্যাট অবস্থায় পড়েছিলেন, গন্ধে ঘরের মধ্যে প্রবেশ করা যেত না। তারপর আল্লাহ রসের রহমতে আমাদের স্যার চিকিৎসা করেছেন এবং আল্লাহ রসের রহমতে যেখানে সব ডাক্তাররা বাদ দিয়ে দিয়েছেন, তারপরে চিকিৎসা করেছেন, সুন্দরভাবে সুস্থ হয়েছেন। এটাও আজকে প্রায় দীর্ঘ 10 বছর যাবত। এমনিভাবে আপনারা যে সকল রোগীকে দেখবেন যে একেবারে ডাক্তাররা বাদ দিয়ে দিয়েছেন, সেই সব রোগীরা আমাদের স্যারের চিকিৎসা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা যেখানে বলে ক্যান্সার হলে আনসার নেই, আবার হলো লক্ষ লক্ষ টাকা চিকিৎসা দরকার, আপনি কোনো ডাক্তারের 50টা ডকুমেন্ট পাইবেন না যে তার কাছে 50 জন ক্যান্সার রোগী সুস্থ হয়েছে। আর বিশেষ করে আপনার যদি কোনো ডাক্তারের 50টা ক্যান্সার রোগী সুস্থ হয়েছে এরকম কোনো ডকুমেন্ট আপনার ফেসবুক, ইউটিউব, গুগল বা টিভিতে পান, তার কাছে আপনার যেতে হবে। কিন্তু আমাদের স্যারের যদি প্রমাণ করছেন, প্রায় 5,500-এর ঊর্ধ্বে রোগী সাক্ষাৎকার পাইবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। আপনাকে বিশেষ করে বলবো যে আপনি অন্যদিকে চিকিৎসা করে টাকা পয়সা নষ্ট না করে আপনি আমাদের স্যারের কাছে চলে আসেন। এরপরেও যদি আপনি চান অ্যালোপ্যাথিক চিকিৎসা করতেন, আমাদের স্যারের চিকিৎসা যদি নিয়মিত 4 মাস চালান, 4 মাসের ভিতরে ক্যান্সারটা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। প্রথম মাসের চিকিৎসা আসবে 35,000, পরবর্তী মাসে আইব 10,000 করে। নিয়মিত 4 মাস চিকিৎসা করার পরে রিপোর্ট করবেন, রিপোর্ট সম্পূর্ণ ভালো আসবে এবং নিয়মিত 1 বছর ওষুধ সেবন করলেই সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ থাকবেন। আর বিশেষ করে আমাদের স্যারের চিকিৎসা চলাকালীন অবস্থায় অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল যে কোনো ওষুধ যদি আপনি ক্যান্সারের জন্য খাওয়াইতে চান, কোনো বাধা নেই, বা অন্য যে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে অ্যালোপ্যাথিক আপনি খাওয়াতে পারবেন, কোনো বাধা নেই। বিশেষ করে আপনি যদি আমাদের স্যারকে দেখাইতেছেন, আমাদের স্যার প্রতিদিন 300 রোগের ঊর্ধ্বে রোগী দেখেন, 300 রোগীর সিরিয়াল থাকে। আপনি যেদিন আসবেন সেই দিন কিন্তু সময় নিয়ে আসতে হবে।
সারা দিনের সময় নিয়ে আসতে হবে, কারণ আপনি আইসে যদি আবার 1-2 ঘন্টার ভিতরে যাইতেছেন এটা কোনোভাবেই সম্ভব না। সিরিয়াল ছাড়া আসলে আপনি সারাদিনও স্যারকে দেখানো সম্ভব না, 3 দিনও আপনি ঢাকা থেকে দেখানো সম্ভব না। সিরিয়াল নিয়ে আসলেও যেদিন আসবেন এদিন আপনার সারাদিন স্যারকে সময় দিতে হবে, স্যারের যাতে ঠান্ডা মাথা, কারণ আপনার জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নাই। আপনি তাড়াহুড়া করলেন, আপনার চিকিৎসা সঠিকভাবে হইল না, আপনার মৃত্যু হয়ে গেল, তাহলে তো ওই বাকি জীবনটার সময়টা আপনি পাইলেন না। আপনি যেদিন আসবেন সারাদিন সময় নিয়ে আসবেন, একবার না একবার স্যারের খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে আপনাকে দেখে দিবে। আর তাড়াহুড়া করলে স্যার 2 মিনিট আপনার বিদায় দিতে পারে, কারণ আপনি তাড়াহুড়া করছেন স্যারের প্রেসারে করে আপনি দিয়ে দেবে। আপনি সময় নিয়ে এসেন, আমি যাতে সুন্দরভাবে আপনার দেখাই দিতে পারি, আপনি যাতে সুন্দরভাবে সুস্থ হইতে পারেন। আল্লাহর কাছে দোয়া করি আপনি যাতে আল্লাহর কাছে ওই রোগ থেকে আপনি মুক্তি পান, এবং আমরাও যাতে যথাযথভাবে আপনাকে সেবাটা দিতে পারি। সেই জন্য আপনি যেদিন আসবেন অবশ্যই সিরিয়াল দিয়ে আসবেন, আমি আপনাকে রিসিভ করব সিরিয়াল দিলে পরে, আর লোকেশন আমি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিব। আর আপনি যেদিন আসবেন সেদিন আপনার নাম ঠিকানা লিখে আপনি আমার হোয়াটসঅ্যাপ করে দেন, আমি সিরিয়ালটা দিয়ে আপনাকে জানাই দিব যে আপনি সিরিয়ালটা পড়ছে। আমাদের স্যার হলো শনি উদয় সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ঢাকাতে রুগী দেখেন, এবং মঙ্গল বৃহস্পতি হবিগঞ্জে রুগী দেখেন। স্যারের সাথে আরো অন্তপক্ষে 40 জন ডাক্তার স্যারের সাথে কাজ করেন, এবং আমাদের যে উল্লেখযোগ্য রোগীগুলা ভালো হচ্ছে এইগুলা ডাক্তারদের সহ আমি আপনাদের হোয়াটসঅ্যাপে আমি মেসেজ দিয়ে পাঠাচ্ছি। আপনি বিশেষ করে দেখেন, আপনি ভিডিওগুলা দেখেন যে ভিডিওর মধ্যে কতজন ডাক্তার স্যারের সাথে কাজ করেন, এবং ভিডিওগুলোতে আপনি দেখেন কি ভয়ানক রোগীগুলো আমাদের স্যারের সুস্থ হচ্ছে। এগুলো আমি প্রায় আপনার কাছে অনেকগুলি ভিডিও পাঠাবো, হোয়াটসঅ্যাপে আপনি একটু দেখেন। বিশেষ করে আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করছি। আপনি আমি এই মুহূর্তে শেষ করতে চাই। আপনি সিরিয়াল যখন দিবেন আপনি আমাকে ফোন দিবেন, আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন।